হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম একটা নতুন ব্লগে। আজকের ব্লগ শুরু হচ্ছে আমাদের এই কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে যাওয়ার দিকে। মানে আজকে খেলা আছে, আমাদের খেলতে যাব, সেই জন্য আমরা সবাই যাচ্ছি। আর আলোচনা করতে করতে যাচ্ছি সে কে কিরম ভাবে খেলবে। তে আমরা সবাই দেখেন যাচ্ছে, আলোচনা করছে। আর এখন আমরা মানে স্টেডিয়ামে প্রবেশ গাইজ, আমরা খেলেছি, খেলাধুলা করলাম, কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই। যে আমরা খেলাধুলা করার পরে যে ভিডিও করব, যে আমরা খেলাধুলা করছি, কিন্তু এই ভিডিও করার মতন মানে ম্যান ছিল না বাইরে বসে থাকা। তো তাকে দিয়ে ভিডিও করাতে পারিনি। তারপরে আমরা জিততে পারি নাই, হাইরা গেছি। তারপরে আমরা সোজা চলে আসি বাড়ির দিকে। আসার পরে আমরা সবাই বিকেলের দিকে আবার মনে হলো চলো আম মাখাই খাই। তো আম গাছ থেকে পেড়ে এনে আমরা আম মাখানো শুরু করলাম। এখানে অনেক ভাই আম কাটছে, মানে আমরা সবাই আছি প্রায় যারা মানে আম পেড়ে আনার পরে আম কাটছিলাম, মানে আম খাওয়ার জন্য মাখাচ্ছিলাম। খাবা নাকি গাইস, এর উপরে গুড়া ঢালা হলো। দেখেন এখানে হলো শুকনো মরিচের গুঁড়া। আমরা আরো কিছু গোপন মশলা দিয়ে মাখাই। এই যে সেই রকমই একটা গোপন মশলা দোকান থেকে কিনতে পাওয়া যায় 5 টাকার। বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে আমরা মাখাচ্ছি, সর্ষের তেলও দিচ্ছি এর ভিতরে, দিয়ে মশলা ছিটানো দেওয়া হলো, দিয়ে মাখানো শুরু করা হলো। আর গাইস কি বলবো, এতটা মানে গন্ধ বেরাচ্ছিল মাখানোর সময়, মানে মোবাইলের ভিতর তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এতটা সুন্দর স্মেল আসছিল যে মানে ধরে ধরে খেয়ে নি তাড়াতাড়ি। কিন্তু এই হাঁড়ি বেশিক্ষণ টিকে না, তাড়াতাড়ি আমরা খেয়ে নি। The next day. পরের দিন মানে কলেজে পরীক্ষা দিতে গেছিলাম। পরীক্ষা দিয়ে আসার সময় এতটা বৃষ্টি গাইজ, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমি আবার আমার কুষ্টিয়া এসে দেখছি বৃষ্টির পরিমাণটা শুধু দেখেন, মানে কি পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এর ভিতরে আমরা বজ্রপাত হচ্ছে সেগুলো শুনতে শুনতে আগাচ্ছি অটো নিয়ে। মানে আমরা সব বন্ধুরা একসাথে অটো করে বাড়ি আসলাম। গাইস, ব্রিজটাও কি সুন্দর লাগছে এই বৃষ্টির পানিতে ভিজে, মনে হচ্ছে ব্রিজটা চকচক করছে। আর এইগুলো দেখতে আমার অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।